ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি। মনে হয় উড়িয়ার যাইতাম মধ্যে, কিন্তু নদীর যেখানে পিতা মাতা বকরি মাতা কেউ থাকবো না, ওই ওয়ার্ডে আপন মুর্শেদ আপন পীর তারে নাজাদের ফয়সালা করে নিয়ে যাবে। দলিল কেউ দলিল দেখতে চায়, দলিল দেখাই দেবে। কিন্তু তুমি যে নাজাদের ফয়সালা গুরু করতে লাগবে, গুরুর হইছো নি কি? কোথায় মরে দিয়েছ? কোথায় মরে দিয়েছ? সুরেশ্বর। কি বলে না তারা? কোথায় মরে দিয়েছ? সুরেশ্বর। কোথায় হইছ? আটকুশি। কোথায় হইছ? নুরুল্লাহপুর। কোথায় হইছ? মাইবান্ধা। এমনি তো কয় নাকি? আমার কয় কি? ভাই আমি মাথা বিচ্ছা বানাইছি, এমন কথা কিন্তু কয়। আমি মাথা বিচ্ছা বানাইছি, ভালো কথা। মাথা যদি বেঁচে থাকো ভালো কথা। এই যে আমরা যে গরু জমা করার পরে গরুর মাথা কিন্তু আলগা ছুঁয়ে দেয়, একজন দাম করে কিনে নিয়ে গিয়া তো কিনলে ওই মাথার মাথা কত? কয় ভাই 400 টাকা কেজি, 600 টাকা কেজি। পুরা মাথা 1000 টাকা, 11,000 পুরা মাথা। তো পুরা মাথার মধ্যে কি কি থাকে? মগজ থাকে, মাংস থাকে, সাফা থাকে, চোখ থাকে, জিভটা থাকে। তো মাথা যদি বেঁচেই থাকো, চোখ কি করছো? কান কি করছো? জিভলা কি করছো? সব বেচছো। তো তুমি আবার পর পড়ছো না ওকে যে বউ আমার, জি আমার, পুত আমার, তুমি দেওয়া কি দেয়া? এটা তোমার বুঝছে? সব তো আমার পেট ব্যথা দেখলে আমি দেখুন, তুমি দেখবা কি? এই জন্য বলছে তোয়াক্কাল তু আল্লাহ, তোয়াক্কাল তু মুর্শিদ। আমার কিছু সব তোয়াক্কা করি আল্লাহ, তোয়াক্কা করি আমার পীরে। এই হলো সহি রাস্তার মধ্যে আছে সহি। তো তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো, বই কি একটা দেয় না বাংলা দেয়? ইংরেজিতে, অঙ্কতে, ভূগোলতে, আরবি শিক্ষা দেয়, একটা সাবজেক্টের উপরে লেখাপড়া করতেছে আর 10টা করে পড়তেছে। তো সবগুলি সাবজেক্ট যখন তার পারদর্শিতা হয়ে যায়, তখন দেখে যে 10 মাস পার হয়েছে, 11 মাসে পড়ছে, এই 10 সাবজেক্টে লেখাপড়া করছে। কি লেখাপড়া করলো? সব পরীক্ষা 4টায় ফেল, 6টায় পাস। তাহলে ওই 4টা গিয়ে আবার দেওয়া লাগে না? আর যদি আন্ডার মেট্রিক হয় তাহলে পুরা 10টাই পুরা 10টাই বিয়া দিতে। তাহলে তুমি সাবজেক্টগুলি পাস করো, তখন তোমার একটা মেট্রিক সার্টিফিকেট। হ্যাঁ, তো মেট্রিক আমি 10ম শ্রেণী পর্যন্ত পড়ছি, আমি এসএসসি পাস করছি। এসএসসি পরে এইচএসসি পরে ডিগ্রি পরে মাস্টার, এগো স্টেপ বাই স্টেপ। আবার ডিগ্রি আনতে জায়গা বিদেশ। তুমি যদি গুরু হয়ে ধরলা, গুরুর কাছে পিতা পাস করবা না? গুরুর পিতাকে কলম লাগে? গুরুর পিতা কি কাগজ লাগে? না 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 না। গুরুর বিদ্যা হইলো যখন বড় বড় অফিসাররা সই করিয়া আমার কাছে সিল মারে, সিল মারে, সিলের মধ্যে কিন্তু লেখা আছে, ওনার নামে লেখা আছে, কিন্তু ওনার পড়াও একটা সিল বিদেশ সই মারে, কারণ এই সিল 10 টাকা দিলে বানানো যায়। কিন্তু সইটা তো আর হুবহু হবে না। আর এখন যেহেতু অলি আল্লাহরা যে মেশিন বানাইছে, যারা বৈজ্ঞানিক, এদেরকে শুধু বৈজ্ঞানিক বলে আখ্যায়িত করিও না, তারা অলি আল্লাহ। যারা কম্পিউটার বানাইছে অলি আল্লাহ, যারা টিভি বানাইছে অলি আল্লাহ, যারা রেডিও বানায় তারা অলি আল্লাহ। তুমি চিন্তা করো একবার, কোথায় কথা কয়, কোন আমেরিকা কথা কয়, ওই কথা বাংলাদেশ হইতেছে। অলি আল্লাহকে অলি আল্লাহরা ছাড়াই গেছে, জাতা বিষয় না। সুবহানাল্লাহ। এবং টাকা এই জ্ঞান টাকা স্রষ্টার পায়রবি করছে, নামাজ পড়ছে, খ্রিস্টানের নামাজ পড়ে, কি রোজা রাখে, এরপরে এত সূক্ষ্ম জ্ঞান তাকে দিল কে? তোমার তো দিল না। তুমি নামাজ তো পড়বা, আবার ঘুষও খাইবে। আরেক ব্যাটারে মানে রানী বেটি হইলে তুমি কথা নেই, খেত খোলা লিখে লিখে নিবা, তার দামে তোমায় নেই। আবার হজে যাইবার সময় হে খেত দিবে, খুব খেত করো। হজে যাইবার সময় বেদাইলে খেত দিবি, হলো মরামারি দিছি, মরামারিতে যায় হজে। হজ যে কারে কয় বুঝবার চেষ্টা করো। এত দৌড়াদৌড়ি হজ করতে, খোদার নৈকট্য পাওয়ার নামে হাত, খোদার নৈকট্য পাওয়ার নামেই সাক্ষাৎ। খোদার নৈকট্য, খোদা কি সৌদি আরবে থাকে? তাহলে পূজা করবে খোদা সৌদি আরব, তাহলে 6 বার পার করবে, একবার থেকে কেউ। খোদা কখনো সৌদি আরব থাকে না।
খোদা থাকে খোদার ঘরে, খোদার বাড়িতে, খোদার দেশে, মানে খোদার দেশে কোনটা, খোদার দেশ কোনটা ট্রেস করো, খোদার ঘরটা কোনটা, খোদার দেশটা কোনটা, ওইটা ট্রেস করো, ওই ট্রেস এইটা ওইটার ভিতরে ঢুকতো, ঢুক দিয়ে কোথায় আসমান ও জমিন পর, আসমান ও জমিন পর না লয়ে সামাই মুমিনেরও দিল বিছে লইয়াছি যাই। আমি আসমানও নাই জমিনও নাই, আছি মুমিনের কালফের ভিতরে। তো মুমিনের কালফের ভিতরে যদি আল্লাহ থাকে, মুমিনও খোদার দরকার নাই। এই আমি মুমিন খুঁজুম না, আমি মোল্লা খুঁজুম না, আমি মুন্সি খুঁজুম না, আমি নিজেই মুমিন হয়ে যাব, আমি নিজেই মুমিন হয়ে যাব। যদি আমি মুমিন হয়ে যাই তা আল্লাহ তো আমার ভিতরে বাস করবে। তুমি নিজে মুমিন হবার চেষ্টা করো, মুমিন খুঁজে লাভ নেই, মুমিন খুঁজে মুমিনটা পাইবে না। কেউ কয় না কোনোদিন আমার 20 ভরি স্বর্ণ আছে রে, আমার 100 কোটি টাকা আছে রে, কেউ কইছে বন্ধু এই যে লোক জেলখানা দিতেছে আর কইছে আমার কোটি কোটি টাকা আছে, ধরার পর 5 দেওয়ার পরে কই কিছু কিছু আছে। এই জন্য বলি যে এখানে পীরের কাছে গেছো, যে পীরের কাছে গেছো, পীর সব পীর ভালো, কোন পীর নষ্ট না, নষ্ট তুমি আর আমি। আমাদের বিচার ইনসাফ নাই, কোন গুরুকে ছোট করবে না, কোন গুরুর দরবারকে ছোট দেখবে না, সব দরবারে যাইবা, সব দরবারে যাইবা, গিয়ে দেখবা কোন জিনিসটা সুন্দর, কোন জিনিসটা ভালো, ভালোকে তো আঁকড়ে ধরবা, মন্দকে পরিহার করবা, কি সত্যকে ধরবা, মিথ্যাকে পরিহার করবা। তোমার পীরের কাছে আইয়া কি কও, মাইজবান্ডার গেছিলাম বাবা, এই এগিরি পীরে এইটা করে, পীরে এইটা করে, পীরে এসা করে, পীরে আরে বেড়া তুই 4 টাকার মুড়ি, তুই মাইজবান্ডারের পীরের হাল হবে কি বুঝবি? তুই তোর পীরে খুশি করো না, কইতেছ হ্যাঁ ভালো না, যে পীরটা এই কথা করে শুনে খুশি হইব, একদম পীরের দেশই পাই নাই, সে গুরুর কোন দেশই পাই নাই, আরে গুরুর কি কথা শুনে যে সন্তুষ্ট হইব, এই হলো গুরুর দেশই পাই। অতএব কারণে সবসময় খেয়াল করবা, 100 বর্ণের গাভী 1 বর্ণের দুধ, 1000 বর্ণের রঙের গরু হইতে পারে, দুধ কিন্তু সাদা। অতএব করে সকলকে আল্লাহ হেদায়েত দান করুক, যার যার মুর্শিদের তাওহীদে চলার তৌফিক দান করুক, সিনার দরজা যার যার আপন মুর্শিদ খুলে দেন, যার যার পিতা মাতা আছে, যার যে পীর ধরো নাই, যে পীরের কাছে যাওয়ার ভয়ের কারণ নেই, ঘরে বাপ মা আছে, যে পীর ধরো না পাইতেছি হয়েছে, যে পীর ধরো নাই ঘরে বাপ মা আছে, পীরের মতো তার বাপ মার সেবা করো, পিতা গুরু মাতা গুরু, পিতাও গুরু মাতাও গুরু, পিতা নাই মাতা নাই, আছে জ্যেষ্ঠ ভাই মানে বড় ভাই, এ গুরু। এই আইন কানুন মেনে চলো, যখন দেখবা যে নাজাদার ফায়সালা নিদানকারের একটা কান্দারি রাখবো, তখন এগুলো গুরুর কাছে আইসো। গুরুর কাছে গুরু বাক্য না থাকলে সোজা বাইতে পাবে না, গুরুর কাছে যদি গুরু বাক্য না থাকে, সবার বলে দিলাম, সেই ভাই বাক্য যদি আইয়া দেখো গুরুর কাছে গুরু বাক্য নাই, কি বলতেছি কোনটা? গুরুর কাছে গুরু বাক্য, গুরুর কাছে কোরআন আছে, গুরুর কাছে কিতাব আছে, গুরুর কাছে হাদিস আছে, গুরুর কাছে দলিল আছে, ওই সারাই গুরু না। গুরুর কোরআন আছে, হাফেজ কি রে বাবা, কোরআন আছে কি হাফেজ, মাওলানা, মুফতি, আদিল ফাদিল আছে না, এটা হলো আরেক সাবজেক্ট, এটা গুরু সাবজেক্ট না। যদি কোনো এই কোরআন মুখস্থ করে হাফেজ হইয়া গুরু হইতো, তাহলে কোটি কোটি গুরু বাংলাদেশে আছে, কি রে বাবা, বুদ্ধি আনে। এক লোক দেখো ওই ইয়ে বই রয়েছে, এই মামাদার কি কইল সরপতি বাবার মামাদারে নাই তার বসন, নাই তার পেন, উলঙ্গ, হাজারে হাজার বুড়ি বুড়ি হাফেজ, যারা যারা হাফেজ কোরআন, কোন কোরআন দেহ কোরআন পয়লা যারা হাফেজ আছে, ওই হাফেজ ওই ল্যাংটার কাছে উঠতে পেরেছি কিনা, ল্যাংটা বলতেছে এই বৃষ্টি নাম নামতেছে, এই আগুন লাগতেছে, এই সাগরের ঢেউ উঠতেছে, এই নৌকা ডুবতেছে, 100টা হাফেজ একে ছবিটা খতম করে কথা কেন ডুবিনে দিই কি? ততএব পরে যেখানে পাগল কি দেখবা তিরস্কার না কইরা সম্মান করতে না পারো, তাহলে তিরস্কার করো না, কারণ তার কাছে কিছু না কিছু পাইতে বিদায় এই জাগতিক সব ছাড়ছে, দেহাগুলি ছাড়ছে আর দেহাগুলি ধরছে। সবার বুঝতে তৌফিক দেবে আল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين غوث پاک شری شری غوث پاک شری شری غوث پاک بڑی دل کے پیغام لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم